আজকে আমি সলভ করব ২০১৭-১৮ সালের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উচ্চতর গণিত অংশটি। দেখো, প্রথম একটা দেখো যে কে এর মান কত হলে এই সমীকরণটা একটা বৃত্ত হবে। তো আমরা বৃত্তর দুটো শর্ত জানবো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সেম থাকবে এবং এখানে কোনো এক্স এ থাকতে পারবে না, তার মানে এক্স এর মানটা হচ্ছে 0। তুমি যদি এটাকে ভাঙাও কি পাচ্ছি আমরা, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেন এটা তুমি যদি ভাঙাও পাচ্ছি হচ্ছে কে এক্স ওয়াই। দেন পাচ্ছি আমরা এটা মাইনাস কে ওয়াই এবং প্লাস যেটা হবে সেটা হচ্ছে কে, বুঝছো, ইকস টু 0 বলতে পারি। এখন চিন্তা করো, বৃত্তের কিন্তু শর্তটা মাত্র বললাম এখানে এক্স ওয়াই থাকতে পারবে না, তার মানে এখানে যে এই এক্স ওয়াইটা আছে এবং এখানে যে এক্স ওয়াই আছে তাদের মানটা কি 0, ভ্যানিশ করে দাও। তাহলে আমি কিন্তু বলতে পারি মাইনাস 2xy প্লাস কে এক্স ওয়াই তাদের মান হচ্ছে কি 0। তার মানে এখান থেকে তুমি কিন্তু কে এর মানটা বলতে পারো কত, পজিটিভ 2। এত সময় আমরা নিব না, শর্টকাটটা তোমাদের শিখাই দিই। এটা তুমি যদি ভাঙাও এর ভিতরে কিন্তু আমরা জানি যে একটা মাইনাস 2xy কিন্তু আছে লুকায়া, এবং এটা তুমি যদি গুণ করো তুমি প্রথমে নিজেই বুঝবা এখানে একটা পদ এক্স ওয়াই দিয়ে আছে এবং সেই পদটা কি পজিটিভ কে এক্স ওয়াই, বুঝছো, তাদের মান হচ্ছে 0। এভাবে তুমি করতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে। সি এর মান কত হলে এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে, খুব বেশি ইম্পর্টেন্ট, তিনটা স্টার দিয়ে রাখা, তিনটা স্টার দেওয়া আছে, ভালো করে প্র্যাকটিস করবা। দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। হ্যাঁ, এটা যদি এই বৃত্তকে স্পর্শ করে শর্ত হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝছো। তাহলে এখন যদি আমি সি এর মানটা বের করতে চাই, সি মানে কি, আচ্ছা রুট ওভার দিতে হবে না একটা, আচ্ছা আর স্কোয়ার তো ছিল 10, 10 দিলাম ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এম এর মানটা কত এখানে দেখতে পাচ্ছ 3, তাহলে কত 9 হয়ে যাবে না। তো আলটিমেটলি এটা কিন্তু হয়ে যাচ্ছে 10। আশা করি বুঝছো। এই তিনটা শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্র কত। ত্রিভুজের ভরকেন্দ্র বের করার টেকনিক হচ্ছে, তুমি যদি ভরকেন্দ্রের ভুজ বের করতে চাও তাহলে এই তিনটা ভুজকে যোগ করে 3 ভাগ দিয়ে দেবো। তাহলে 3 আর 3 6, 2 ভাগ দিলে কত 2 চলে আসে। এখন অপশানে 2 কয়টা আছে, একটাই তো, এটাই উত্তর, বুঝছো। এটা হচ্ছে আমাদের সময় বাঁচানোর একটা টেকনিক। আর অনেক কিন্তু ওয়ার মানটা বের করে, ভাই তুমি ওয়ার মানটা বের করার আগে তুমি দেখবা ভুজ এখানে কয়টা সেম আছে। আর কৃষি গুচ্ছ বা বাকৃবি তারা কিন্তু প্রশ্ন ভুল দেয় না, একটাই উত্তর থাকবে। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত, এখানে 3টা স্টার দেওয়া আছে, এটা কিন্তু আমরা বারবারই পাইতেছি। পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার টেকনিক হচ্ছে যেটা দ্বিঘাত থাকবে তার যে এক ঘাত যেটা আছে সেটাকে সমান চিহ্নে ডান পাশে পাঠাইতে হবে। তাহলে দুই পাশে আছে আছে, দেন এক্স এর সহগটাকে আমি কি দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দেবো, তাহলে -2, বুঝছো। এখন দেখো এই -2 আমরা ইকুয়েশনে বসালে ওয়ার মানটা পাবো, বাট মজার বিষয় হচ্ছে এখানে -2 একটা আছে, এটা উত্তর হয়ে যাবে। এই উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক, আমরা উপবৃত্তের ক্ষেত্রফল জানি পাই এ বি, তাহলে এর মান কত বলো তো √3, আর বি এর মান কত √4 অর্থাৎ 2, অর্থাৎ আমরা বলতে পারি 2√3 পাই। আশা করি বুঝছো ম্যাথটা। আচ্ছা এইটা মান কত, প্রথম কথা হচ্ছে আমরা এটা কিভাবে লিখতে পারি, cos sin ইনভার্স 1/√3 দেন হোল স্কোয়ার। এখন এই সাইন ইনভার্সটাকে যদি আমরা cos ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে কাটাকাটি চলে যাবে। এখন যদি আমরা চিত্রটা কি, দেখো cos সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা বের করতে হবে এ। তাহলে 3 ইকুয়ালস টু কিন্তু a² প্লাস 1 বলতে পারি, অর্থাৎ এর মান হচ্ছে √2। তাহলে আমরা কিন্তু বলতে পারি cos ইনভার্স √2/√3 হোল স্কোয়ার, এটা ভ্যানিশ। আর √2/√3 হোল স্কোয়ার বলতে বোঝায় 2/, এবং এই ম্যাথটা আমি তোমাকে টেকনিক্যালি শিখাই দিব। খালি তুমি চিন্তা করো এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, 90 থেকে বড় 180 থেকে ছোট, তো আমরা এই রেঞ্জের মধ্যে পড়বে, বুঝছো। চিন্তা করো যে মাইনাস পাই মানে কি -180, আমরা মাইনাসগুলো কাউন্ট করি এখান থেকে, তাহলে 180 তো এটা, এর হওয়ার কোনো সুযোগ নাই, এখানে পড়া নাই। পাই এটা তো এখান থেকে আসবো আমরা এই পর্যন্ত, এই ঘরে, তাই না, এটাও উত্তর না। আর মাইনাসটা চিন্তা করো তো, 2π/3 বলতে কি বোঝায়, আমরা কিন্তু এই π/3টা কাউন্ট করবো, π/3 বলতে বোঝায় কত 60, আর 2 × 60 বলতে 120, তাহলে -120 বলতে কোন কোয়াড্রেন্টে, এই ঘরে, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটাও হবে না উত্তর। তাহলে উত্তর কোনটা, উত্তর হচ্ছে বি নাম্বারটা। দেখছো কিচ্ছু করা হয়নি, জাস্ট একটু টেকনিক খাটাইছে। লিমিট x টেন্স টু ইনফিনিটি x/2x - 1। আচ্ছা যদি ইনফিনিটি থাকে এবং উত্তরটা কি হয়ে যায় বলো তো, উত্তর হচ্ছে x যে চলকটা আছে তাদের সর্বোচ্চ পাওয়ারের সহগুণ অনুপাত, এখানে সর্বোচ্চ পাওয়ার তো 1 1, তাই না, সহগুণ অনুপাত কত 1/2। চিন্তা করে এই ম্যাথটা কিন্তু বারবার কিন্তু আসে, 17 18 বলো, 18 19 23 24 একই ম্যাথ দিছে। তো y = x³ ln x হয়ে গেলে এটার 4তম অন্তরজ কত হবে, তাহলে একবার অন্তরজ করলে কি আসবে y1, y1টা কি আসে বলো তো uv না, এই যে এটা, প্লাস ln x রেখা করলে কি আসবে 3x², এটাকে বলতে পারি আমরা x² প্লাস 3x² ln x। তুমি যদি আবার করো এটা 2x পাবো, তিনটাকে বাইরে রাখো, এই যে x² × 1/x প্লাস ln x × 2x। যদি হিসাব করি কাটাকাটি করে কিন্তু এখানে চলে আসবে 5x, এখানে চলে আসবে 6x ln x, এটা ছিল y2। অন্তত যদি y3 করতে চাও, এখানে কি পাচ্ছি আমরা 5 পাচ্ছি, আর এখানে 6কে রেখা করলে x × 1/x প্লাস ln x। হিসাব করে দেখো 11 প্লাস 6 ln x আসে। তুমি যদি এটা y4টা করতে চাও, এখন দেখো এটা তো 11 ছিল, 11 করলে তো 0 আসবে, এখন ধ্রুবকের ডিরেক্ট 0,
আর 6 ln x মানে কি 6 ইন্টু 1/x। তো আলটিমেটলি উত্তর বলি 6/x। এখন এই 1/x এর nতম অন্তরাংশ কত? এগুলো কিন্তু তোমাদেরকে অনেকে বলে মুখস্থ করে ফেলবো, আমি বলবো মুখস্থ করবো না, বের করি আমরা কীভাবে দেখো। এই y ইকুয়ালস টু যে 1/x এটা কিন্তু লিখতে পারি x ইনভার্স 1। তাহলে y এর মানে কি মাইনাস x ইনভার্স 2, y2 মানে কি 2x ইনভার্স 3। বুঝছো? যত আছে তার থেকে কিন্তু এক বাড়তেছে। তুমি যদি y3 বের করে দেখো, দেখো মাইনাস 6x ইনভার্স 4। তাহলে যত ছিল তার থেকে কিন্তু এই যে x এর যে পাওয়ারটা নেগেটিভ বাড়তেছে। তাহলে y যদি আমরা বের করতে চাই সাধারণটা, আমি তো এতটুকু বলতে পারি x টু দি পাওয়ার n+1 আপাতত হবে। তারপর যখন বিজোড় তখন কিন্তু এর সাইনটা নেগেটিভ, আর যখন জোড় তখন সেটা পজিটিভ। তারপর এটা বলতে বোঝায় -1 টু দি পাওয়ার n। বুঝছো? এবং এখানে দেখো এই যে 6 কি 3 এর ফ্যাক্টরিয়াল কেন এটা চিন্তা করতে হবে। 3 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে কত 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হ্যাঁ 3 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে কিন্তু n ফ্যাক্টরিয়ালটা কিন্তু আসতেছে। এইটা হচ্ছে আনসার। তাহলে উত্তর কোনটা দাঁড়াবে? উত্তর দাঁড়াবে হচ্ছে বি নাম্বারটা। এখন একটি বস্তু t সময়ে 63t মাইনাস 60 স্কোয়ার মাইনাস t কিউব দূরত্ব অতিক্রম করতেছে, কত সময় পর বস্তুটি থেমে যাবে? প্রথম কথা হচ্ছে বস্তুটি থেমে যাবে বলতে কি বোঝায়? তার বেগের মানটা 0 হয়ে যাবে, শেষ বেগটা, তাই না? এবং আমরা কিন্তু জানি t এর সাপেক্ষে যদি কোনো একটা s ফাংশনের ddx করি তখন কিন্তু আমরা পাবো v। বুঝছো? তাহলে তুমি বলো তো t এর সাপেক্ষে যদি আমি এই ফাংশনটার অন্তরীকরণ করি তখন কি পাচ্ছি? v কষ্ট বলতে পারতেছি আমরা 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার, এবং তার মান হচ্ছে কত 0। আশা করি বুঝছি এই পর্যন্ত। তাহলে আমরা যদি -3 দিয়ে ভাগ দিয়ে দিই আমরা পাবো t স্কোয়ার পজিটিভ 4t মাইনাস 21 ইকুয়ালস টু কিন্তু 0। দেন আমরা বলতে পারি t স্কোয়ার প্লাস 70 মাইনাস 3t মাইনাস 21 ইকুয়ালস টু 0। দেন t কমন নিলে t প্লাস 7 থাকতেছে, এবং এখানে হচ্ছে -3 কমন নিলে t প্লাস 7 থাকতেছে, ইকুয়ালস টু কিন্তু 0 বলতে পারি। অর্থাৎ t এর মান হচ্ছে 3, -7। আমরা পজিটিভটা গ্রহণ করব। দেখো এইটা সর্বোচ্চ মান কত? আচ্ছা মানে গরিষ্ঠ মান। বুঝছো? তো লঘুমান গুরুমান এই কনসেপ্টে। তাহলে এইটার কিন্তু অপর নাম আমরা কিন্তু জানি যেটা হচ্ছে cos 2x। এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র। তাহলে এই y ইকুয়ালস টু কিন্তু বলতে পারতেছি cos 2x, এবং তার একবার ddx এর মান কত বলতো -2 sin 2x। আমরা জানি লঘুমান গুরুমানের ক্ষেত্রে একবার ddx এর মানটাকে 0 ধরতে হয়। দেন দেখো তো x এর মানটা কত আসে 0। বুঝছো? x এর কি দুইটা মান আসছে? তাহলে কি দুইবার ddx চেক করার কোনো দরকার আছে না? এটা আমি এখানে বসাই দেবো। বসাই দিয়ে দেখো তো কি আসে। বসাই দিলে আমরা y এর ভ্যালুটা পাবো হচ্ছে cos 0, যার মান হচ্ছে কি 1। তাহলে এই ফাংশনের গুরু মান হচ্ছে কত 1। এই ম্যাথটা আমরা দেখবো। এই ম্যাথে তুমি যদি সহজভাবে করতে চাও এই cos ইনভার্স x টাকে আমাদের z ধরতে হবে। তাহলে একবার dx করে দেখো তো কি আসে -1/√1 - x স্কোয়ার dx ইকুয়ালস টু কি dz। এখন বলবো -2 এখানে নাই, তুমি মাইনাস কমন নিয়ে নাও, এখানে মাইনাস ব্যালেন্স করে ফেলো। দেন দেখো কি আসে। আমরা এটাকে বলতে পারি e টু দি পাওয়ার z dz। খেয়াল করে দেখো, বলবো বাকিটা কেমনে বানিয়েছি এগুলো। আচ্ছা এখানে কি বলতে পারি না -1/√1 - x স্কোয়ার dx মানে তো এখানে ক্লিয়ার করলাম dz। বুঝছো? আর এই যে e টু দি পাওয়ার cos ইনভার্স x মানে e টু দি পাওয়ার z হয়ে গেল। তাহলে এটার উত্তরটা e টু দি পাওয়ার z ই তো হচ্ছে। চো দেন আমি জাস্ট e টু দি পাওয়ার z এর যে মানটা সেটা বসাই দিব, এবং আগে তো একটা মাইনাস ছিল। বুঝছো? তাহলে মাইনাস e টু দি পাওয়ার z এর মানটা কি ছিল cos ইনভার্স x প্লাস c। আশা করি বুঝছো? স্রোতের বেগের এত গুণ বেগে একজন সাঁতারু স্রোতের সাথে কত গুণে সাঁতার কাটলে নদীটি সোজাসুজি পার হতে পারবে? মানে কি তার যে একদম যে আলটিমেট সেটা কিন্তু একদম 90 ডিগ্রি কোণ করে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই হবে cos আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, যেখানে ইউ কি ছিল স্রোতের বেগ আর ভি কি ছিল মানুষের বেগ। বুঝছো? তাহলে এখন আমি বলতেছি স্রোতের বেগের এত গুণ, তাহলে ইউ যদি কোনো কারণে ইউ হয়ে যায় তাহলে ভি হচ্ছে কি √2 ইউ। কারাটি করো কি আসতেছে -1/√2। তুমি কি জানো cos 135 এর মান কত? cos 135 ডিগ্রি মান ছিল -1/√2। তাহলে এখানে উত্তরটা কত আসবে? আলফা মানটা, আলফা মান চলে আসবে 135, একদম সোজা। ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তু h উচ্চতায় আসার দুটি সময়ের পার্থক্য কত? দেখো আমরা যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি তাহলে কিন্তু আমি বুঝি h ইকুয়ালস টু কি ছিল ut মাইনাস হাফ gt স্কোয়ার। বুঝছো? আচ্ছা যেহেতু নিক্ষেপ করতেছি মাইনাস হয়ে গেল। দেন আমি তোমাকে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু 2h ইকুয়ালস টু 2ut মাইনাস জিটি স্কোয়ার। এই পর্যন্ত কিন্তু বুঝছো, লসাগু নেওয়ার পরে আমি ভাগ দিয়ে দিচ্ছি। সাজায় লিখলে এটা লিখতে পারি জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h ইকুয়ালস টু কিন্তু 0। যেহেতু এটা টি এর ঘাত কত 2, তাহলে ধরলাম তার মূল হচ্ছে দুইটা t1 এবং t2। এখন আমাকে বলো যে t1 প্লাস t2 বহুপদী সূত্র অনুযায়ী আমি বলতে পারি কিন্তু তার মান হচ্ছে কি -b বাই a, অর্থাৎ 2u বাই g। এবং গুণফল যদি চিন্তা করি দুইটার সেটা কি আসবে 2h বাই g। এখন এখান থেকে আমরা যদি বের করতে চাই t1 মাইনাস t2 কীভাবে শিখছিলাম √ওভার এইটা স্কোয়ার, অর্থাৎ কি আসবে 4u স্কোয়ার বাই জি স্কোয়ার। পরে কি হবে -4 ইন্টু গুণফল ছিল তাহলে কি 8h বাই জি। তুমি যদি পর্যন্ত বুঝো আমি লসাগু নিয়ে বলছি জি স্কোয়ারটা, লসাগু নিয়ে এখানে কি থাকতেছে 4u স্কোয়ার মাইনাস 8
দেন তুমি লবের মধ্যে দেখো তো কি 4 টা কমন নিতে পারতেছো না? তুমি যদি 4 কমন নাও তাহলে কি থাকতেছে ইউ স্কয়ার মাইনাস 2gh বাই জি স্কয়ার। রুটটা কিন্তু কোথায় কোথায় ইফেক্ট ফালাবে এটা এবং এটাতে। তাহলে আলটিমেটলি উত্তরটা কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে 2 রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2gh বাই জি। আশা করি বুঝছো। দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত এত হয়ে গেলে আয়তনের অনুপাতটা কত হবে? আচ্ছা দেখো গোলকের আয়তন মানে কি? 4/3 পাই আর কিউব। দেখো এই আয়তনের সাথে আর এর কি সম্পর্ক? আয়তনের সাথে আর এর সম্পর্ক হচ্ছে কি কিউব আকার, বুঝলা? তাহলে এখন দেখো আর মানে তো ব্যাসার্ধ, তাহলে অনুপাত যদি কোনো কারণে 1:3 হয়ে যায় তাহলে আয়তন কত হবে? কিউব আকারে পরিবর্তিত হবে, তাই না? তাহলে আয়তনটা হয়ে যাবে 1 কিউব ইস টু 3 কিউব, অর্থাৎ বলতে পারি কি 1:27। আশা করি বুঝছো। এই যে এই ধারার nতম পদ কত আমরা জাস্ট চেকিং করব। আমি জাস্ট এই পদটাকে চিন্তা করতেছি 4তম পদ। 4তম পদ তুমি এখানে চিন্তা করো 4 ইন্টু 4 মাইনাস 1, তাহলে কত? 4 4 16 থেকে একবার দিলে 15, এটা হবে না। তুমি এটা চিন্তা করো 4 ইন্টু 4 মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলে 14, এটা তো 13, এটাও হবে না। বাট তুমি যদি 4 4 16 থেকে 3 বাদ দাও তাহলে কিন্তু 13 আসে। তাহলে আলটিমেট উত্তর কোনটা? এটা আমরা অপশন টেন্স দিয়ে কোনটা করলাম, আমাদের কিন্তু জানা লাগবে না। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? আমরা s ইকুয়ালস টু r থিটা কিন্তু একটা ফর্মুলা শিখছিলাম 9 10-এ, বুঝছো? তাহলে এখানে যদি আমরা চিন্তা করি থিটা মানটা কি হয়ে যাবে s বাই r। আর s বলতে কি বোঝায়? s বলতে বোঝায় চাপের পরিমাণটা, সেটা তো বললোই ব্যাসার্ধের সমান চাপ, তাই না? তো এটা কিন্তু আসবে রেডিয়ানে, তাহলে কত? 1 রেডিয়ান। তো 1 রেডিয়ান আসার পর এখন চিন্তা করতে হবে 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি। আমরা শিখবো 1 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তুমি মুখস্থ, আমাদের ক্যালকুলাস পার্টে কিন্তু এই সম্পর্কটা লাগে। তার মানে 1 রেডিয়ান মানে কত? উল্টা যাবে না? তাহলে 180 ভাগ পাই ডিগ্রি, বুঝছো? আর এখানে পায়ের মান কিন্তু 3.1416। তো তুমি দেখো 180 কে তুমি যদি 3.1416 মানে কি 3 থেকে কিছু একটু বেশি কিছুতে ভাগ দিয়ে দাও তাহলে এরপর কত দাঁড়াচ্ছে? 60-এর থেকে একটু কম, অর্থাৎ এটা। সবাইকে শুভকামনা, সবার জন্য বেস্ট অফ লাক। ভালো করে স্লাইডটা সলভ করো, ভালো করে স্লাইডটা প্র্যাকটিস করো।